আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত 4-5 দিন ধরে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভাইয়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এত ঘন ঘন ভারতে কেন যাচ্ছে? তারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে? এই সকল বিষয় নিউজে আসছে না? আমাদেরকে ঘুমরে রেখে অনেক কিছু করে ফেলছে এই সরকার। অনেকের অনেক ধরনের প্রশ্ন, অনেক কনফিউশন আছে। আজকে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, কিছুদিন আগেও যখন খলিল সাহেব ভারত সফরে গিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে যখন আলোচনা হয়েছিল, তখন কিন্তু ভারত সরকার ক্লিয়ারলি দুইটা সত্য দিয়েছিলেন যে শেখ হাসিনাকে দুইটা সত্যের বিনিময়ে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হবে। সেই দুইটা সত্য কি কি? প্রথম সত্য হচ্ছে শেখ হাসিনার যে সকল মিথ্যা হত্যা মামলা আছে সকল কিছু খালাস করতে হবে। আর দ্বিতীয় সত্য হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। সেই সকল সত্য কিন্তু এই বিএনপি সরকারও মানেনি এবং ডক্টর ইউনূস সরকারও মানেনি। সেজন্য ভারত সরকারও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়নি এবং শেখ হাসিনাও বাংলাদেশে আসেনি। এখনো কিন্তু ভারতের সাথে বিএনপি সরকার যতই ভালো সম্পর্ক হয়ে যাক, সে দুইটা সত্যের উপরে কিন্তু অটল আছে ওই ভারত সরকার। কারণ সংসদের মধ্যে যখন রাহুল গান্ধী বলেছিল শেখ হাসিনাকে কেন এখনো ভারতে রেখেছে, ওনাকে বাংলাদেশে কেন পাঠানো হচ্ছে না, তখন নরেন্দ্র মোদী ক্লিয়ারলি বলেছিলেন শেখ হাসিনা যদি বাংলাদেশে যায় প্রধানমন্ত্রী হিসেবেই যাবে। এটা 5 আগস্টের 3-4 মাস পরের সংসদের অধিবেশনের একটা বক্তব্যের মধ্যে নরেন্দ্র মোদী এই কথাগুলো বলেছিলেন। তার মানে ইন্ডিয়া শেখ হাসিনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট এবং শেখ হাসিনা যদি ভারত থাকতে চায় শেখ হাসিনাকে ভারতেই রাখবে। এবং ভারত মাথায় রেখেই দিয়েছে যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করার জন্য উপযোগী পরিবেশ তৈরি হবে না, ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে না। এই সকল বিষয় কিন্তু ডক্টর ইউনূস সরকার এবং তারেক জিয়া সরকার এখন যিনি আছেন তারা মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। সেই কারণে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না এবং আওয়ামী লীগকে যতটুকু কোণঠাসা করা প্রয়োজন আরো বেশি কোণঠাসা করছে এবং রাজপথে নামতে দিচ্ছে না। একদিক দিয়ে এই সকল কাজও করছে, অন্য দিক দিয়ে ভারতের সাথে সম্পর্কেরও ইমপ্রুভ করছে। এই বিএনপি সরকার ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে আপনাদের আওয়ামী লীগের অপশন হিসেবে বেটার অপশন আমরা আছি, আমরা আপনাদের সাথে আগের থেকেও ভালো সম্পর্ক করতে প্রস্তুত, আপনারা যা চান সেটাও আমরা করতে প্রস্তুত, আপনারা আওয়ামী লীগের বিষয়টাকে সাইডে রাখেন। কূটনীতিকভাবে এই সকল বিষয় কিন্তু ভারতকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে বারবার পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারতে যাচ্ছে এবং গত 2 দিন আগে ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতে হাই কমিশনার যিনি আছেন তিনিও কিন্তু ভারতের সেনা প্রধানের সাথে 2 দিন আগে বৈঠক করেছে। আমি সে বিষয়ে গতকালকে একটি ভিডিও দিয়েছি। মানে ভারতের কূটনীতিক যে সকল লোক আছে তাদের সাথে বাংলাদেশের যারা কূটনীতিক লোক আছে তারা দফায় দফায় বৈঠক করে এই সকল বিষয় বোঝানোর চেষ্টা করছে। ভাই, যতই চেষ্টা করেন, যতই ভারতকে বোঝানোর চেষ্টা করেন যে আমরা আওয়ামী লীগ থেকেও বেটার অপশন, আমাদের সাথে আপনারা সম্পর্ক ভালো করেন, আওয়ামী লীগ যা সার্ভিস দিয়েছে আপনাদেরকে আমরা সেই সার্ভিস দিব, কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ভারতের সাথে অনেক পুরনো সম্পর্ক এবং সেই 1971 সালের পর থেকেই ভারতের যে সরকারই এসেছে আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ভারতের সবচেয়ে একটা ভালো গুণ হচ্ছে তারা তাদের মিত্রদের সাথে, বন্ধুদের সাথে কখনো বেইমানি করে না। পৃথিবীতে 2টা রাষ্ট্র আছে তারা তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে না, খারাপ সময়ে হাত ছেড়ে দেয় না। 1 নাম্বার হচ্ছে রাশিয়া, 2 নাম্বার হচ্ছে ভারত। যতই এখন বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক আছে এটা দেখাক ভারত, এটা বাধ্য হয়ে দেখাতে হচ্ছে। কিছু সময়ের জন্য অথবা কিছু বছরের জন্য এরকম সম্পর্ক থাকবে। যোগ বোঝে ঠিকই কোপটা মেরে দিবে ভারত, ঠিকই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন সময় যখন হবে ঠিকই ভারত সেটা করবে। এখনো সেই সময় আসে নাই। আরো জনরোষ তৈরি হোক,
এই বিএনপি সরকারের প্রতি। জামাত এবং এনসিপি সকল মুখোশ আস্তে আস্তে খোলা শুরু হোক, জনগণ কম্পেয়ার করতে শিখুক যে 16 বছরের শাসনামল আওয়ামী লীগের ভালো ছিল নাকি বিএনপি এই যে 1-2 বছর বা 5 বছর দেশ শাসন করছে আস্তে আস্তে করে সেটা ভালো হবে বা ভালো ছিল। এগুলা বোঝার জন্য আরো জনগণকে কিছু সময় দিতে হবে, 1-2 বছর যাক, তারপরে জনগণ কম্পেয়ার করে যখন বুঝতে পারবে, জনগণই অটোমেটিক্যালি রাজপথে নামবে, অটোমেটিক্যালি জনরোষ তৈরি হবে। যখন দেশ চালাতে পারবে না তখন অলরেডি দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে, কিন্তু হানিমুন পিরিয়ড মাত্র শেষ হয়েছে। সে কারণে আমি কঠোরভাবে এই সরকারের সমালোচনা করছি না। আরো কিছু মাস যাক, যখন দেশটা কন্ট্রোল করতে পারবে না, গুম হত্যা নিয়ন্ত্রণ করতে পারবে না, দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না, হামের টিকার কারণে বাচ্চারা মারা যাবে, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমস্যা তৈরি হবে, স্বাস্থ্য খাতে সমস্যা তৈরি হবে, বিভিন্ন রকম সমস্যা যখন জর্জরিত হয়ে সরকার কলাপস করবে, তখন জনগণ অটোমেটিক্যালি ভাবে রাজপথে নেমে শেখ হাসিনাকে অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবে। ভারতও কিছু করা লাগবে না, আওয়ামী লীগের নেতা কর্মীরও কিছু করা লাগবে না। কিন্তু যদি তার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হয়, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে তার আগেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু দেশের যে বাস্তব পরিস্থিতি, বিএনপি যেভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে, সেটা করতে অনেক কষ্টের প্রয়োজন হবে, অনেক লাশ পড়বে। সেই কারণে হয়তোবা রাজপথে নেমে সংগঠিত হয়ে রাজপথ দখল করতে পারছে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং শীর্ষ পর্যায়ের নেতারাও এই সকল বিষয় নিয়ে, সে কারণে আওয়ামী লীগের তৃণমূল নেতাদেরকে চাপ প্রয়োগ করতে পারছে না। সেই কারণে যাতে জনরোষের সৃষ্টি হয়, জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল নাকি বিএনপি সরকার দেশ ভালো চালাচ্ছে, জনগণই ডিসাইড করে, জনগণই রাজপথে নামুক, তখনই আমরা জনগণকে সমর্থন দিয়ে তখনই আমরা রাজপথে নামবো, তখনই রাজপথ দখল করে, তখনই আমাদের দাবি হাসিল করব এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এভাবেই চলছে রাজনৈতিক খেলা, এভাবেই রাজনৈতিক খেলা চলমান থাকবে। সো ভারতকে আমরা ব্লেম দিয়ে লাভ নাই, এখন বিএনপির সাথে সম্পর্ক ভালো করেছে, কারণ ভারত কূটনীতিক খেলা খেলবে, ভারত গায়ের জোর দিয়ে কিছুই করবে না। ভারত সময় যখন হবে ঠিকই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে। ভারত যে সত্য 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর সরকারকে দিয়েছে, সে সত্য বিএনপি সরকারকেও দিয়ে রেখেছে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। এখন যদি বিএনপি সেটা না মানে, তারা তাদের মতো কাজ করে এবং ভারতকে বোঝানোর চেষ্টা করে আওয়ামী লীগের দরকার নেই, আমরাই তো আপনারা যেটা চাচ্ছেন সেটা করছি, সো সমস্যা কোথায়, তাহলে তো ভারতের আর কিছু করার না। কিন্তু ভারতের ব্যাপার যেগুলো মাথায় আছে, মনে আছে, সেটা তো ভিতরেই আছে। ভারত যখন সময় হবে সেটা ভারত অ্যাপ্লাই করবে। এখন আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক আছে, তারাই কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে এবং কর্মীদেরকে কিভাবে সংগঠিত করবে, কিভাবে জনগণের কাছে আওয়ামী লীগের সরকারের উন্নয়নগুলো প্রচার করবে এবং বিএনপি সরকার যে প্রত্যেক বিষয়ে ব্যর্থ হচ্ছে সেগুলো কিভাবে প্রচার করবে, সেদিকে এখন আওয়ামী লীগের মনোযোগী হতে হবে। বাংলাদেশের রাজনীতি না, পৃথিবীর সকল দেশের রাজনীতি জনগণের উপর নির্ভর। জনগণ যেদিকে ডাইভার্ট হবে, যে রাজনৈতিক দলকে সমর্থন করবে, সে রাজনৈতিক দলই সে দেশে দাবদাবা থাকবে, তার জনপ্রিয়তা থাকবে এবং সে রাজনৈতিক দলই সে দেশে রাজনীতি করবে এবং সরকার গঠন করবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছিল, সে কারণে 5 আগস্ট বেনওয়াশ করতে সহজ হয়েছে সাধারণ জনগণকে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এর পরবর্তী সময় যখন ডক্টর সরকার এসে উল্টাপাল্টা কার্যক্রম শুরু করে দিয়েছে, আবার আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করে দিয়েছে এবং 12ই ফেব্রুয়ারি মামুভাগের নির্বাচনের পর বিএনপিও যখন আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে তারা ফেল করবে, আরো জনপ্রিয়তা আওয়ামী লীগের বেড়ে যাবে। আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে যতই নিষিদ্ধ থাকুক, যতই কিছু করুক, অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের রাজনীতির মধ্যে প্রাসঙ্গিক হয়ে উঠবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে। আর বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসা মানে সামনে ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচন হওয়া, আর সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণই ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে। এটাই বাংলাদেশে আগামীতে ঘটবে, এটা 100% ধরে রাখেন। আমি যে সকল বিষয় এই ভিডিওতে আলোচনা করেছি, আশা করছি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি আরো ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।